প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। যদিও পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, সেই অবস্থাকে সামনে রেখে কোনো মতেই ভালো থাকা যায় না। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু বছরই বলা যেতে পারে যেখানে কোনো রিক্রুটমেন্ট নেই। শিক্ষার্থীরা দিন দিন বয়স বাড়ছে, অনেকের চাকরির বয়স অলরেডি শেষও হয়ে গেছে। সেই কারণে তারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগও পাচ্ছে না। তাতে করে আবারও বিভিন্ন ধরনের সমস্যা, প্রশ্ন ভুল মামলা, তারপরে 23-এর রেজাল্ট এখনও হয়নি, টেট, তারপরে ওবিসি মামলাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ সমস্যা দাঁড়িয়েছে। তাহলে এই বিষয়গুলো আছে যার জন্য পশ্চিমবঙ্গে কোনো ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে না। যদিও এটাকে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা বলা যেতে পারে, কেননা অলরেডি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না, নিয়োগ করাতে পারে। তারপরেও পর্ষদ সভাপতি কনফারেন্স মাধ্যমে জানিয়েছেন যে যে না, এখন কোনো নিয়োগ নয়। ওবিসি মামলা, প্রশ্নভুল মামলা, এই ধরনের মামলাগুলো যদি না মিটে তাহলে নিয়োগ কোনো মতেই সম্ভব নয়। এখন এই অস্থিরতা চলছে। তবে ওবিসি নিউজ নিয়ে যে আপডেট আপনারা জানেন যে আমাদের সরকারের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি, বা আমাদের সরকার যাই হোক, 3 মাসের জন্য সময় চেয়ে নিয়েছে নতুন করে সার্ভে বা সমীক্ষা হবে বলে। তো আমাদের এলাকায় আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটা সমীক্ষা দেখলাম। দাদারাকে জিজ্ঞাসা করলাম, দাদারা আপনারা কোথা থেকে এসছেন বা কী ব্যাপার, এবং আমার বাড়িতেও এসেছিল তার পরের দিন। তো বলল যে এই ব্যাপার, বিডিও থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কার কার ওবিসি আছে, সাবকাস্ট কি, এই যে ওবিসি সংক্রান্ত সমস্যা, এর জন্যই ওবিসি সমীক্ষা চলছে। কার ওবিসি আছে, তারপরে লিগ্যাল ডকুমেন্টস, বিভিন্ন ডকুমেন্টসগুলো দেখছে। যদিও সব জায়গায় হয়তো দেখবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো দেখছে। তবে সব জায়গায় এখনও সার্ভে চালু হয়নি। কিছু কিছু জায়গায় সার্ভে চালু হয়েছে। তারা দেখছে যে আদৌ ওবিসি আছে এবং ওবিসির কি সাবকাস্ট, তারপরে বিভিন্ন জিজ্ঞাসাবাদ, কার কার ওবিসি রয়েছে বাড়িতে, বাড়ির সবার আছে কি না, বা কোন সাবকাস্ট থেকে রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে বা আমাকে করা হয়েছে। সেই কারণে আমি জানতে পারলাম যে বিডিও থেকে অলরেডি ওবিসি যে মামলাকে সামনে রেখে ওবিসি যে একটা নতুন করে 3 মাসের সময় চেয়ে নেওয়া হয়েছে সমীক্ষার জন্য, সেই সমীক্ষা অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে। তার জন্য বুঝতে পারলাম। তবে এখানে একটা জিনিস রয়েছে, আপনাদের আমি বলি। এটা অনেক দিন আগেই একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সার্ভে হিডেনভাবে চলছে এবং সেই সার্ভেটা প্রকাশ্য এলো। যেহেতু দেখা যাচ্ছে পরিস্থিতি খুব খারাপ, সেই কারণেই। তবে যদি বিভিন্ন যে এবি সাবকাস্টগুলো পরবর্তীতে অ্যাকর্ডিং টু 11 অক্টোবর 2010 সালের পরে যেগুলো সাবকাস্টগুলো লিস্টেড হয়েছে কোনো আর্গুমেন্ট ছাড়াই, সেগুলো দেখা যায় সংখ্যা যদি অনেক কম থাকে, মানে দেখা যাচ্ছে যে ক্যান্ডিডেট খুবই কম, তাহলে এই ব্যাপারে একটা নমনীয় হওয়ার ব্যাপার রয়েছে। দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে সার্টিফিকেট বাদ নাও হতে পারে, এরকম একটা বিষয় উঠে আসছে। তারপরে আপনারা জানেন যে সেন্ট্রালে অলরেডি 36টি সাবকাস্ট, যে সেন্ট্রালাইজ সাবকাস্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কোনো ধরনের ওবিসি সুবিধা কিন্তু পাবে না। এবার আমাদের যে ওবিসি, সেই ওবিসির পরবর্তীতে 108টা যে সাবকাস্ট রয়েছে, তার পরবর্তী যে সাবকাস্টগুলো লিস্টেড হয়েছে সেগুলো থাকবে কি না সেটা 3 মাস পরে নির্ভর করছে। তবে হিডেন খবর এটাই যে যদি সংখ্যায় অনেক কম হয় তাহলে থেকে যাবে, আর সংখ্যায় যদি হিউজ পরিমাণে হয় তাহলে দেখা যাচ্ছে থেকে যাওয়ার আশঙ্কা থাকছে। তারপরে যে বিষয়টা যে সত্যি লক্ষ লক্ষ শিক্ষার্থীদের যে ওবিসি সেটা বাদ হয়ে যাবে, এটা একটা ব্যাপার রয়েছে। তবে ওবিসি বাদ হওয়া নিয়ে একটা সংশয় রয়েছে। এতজন শিক্ষার্থীর ওবিসি বাদ হয়ে যেতে পারে না, এ ব্যাপারে সরকার নিশ্চয়ই ভূমিকা নিচ্ছে। বা এখন তো বুঝতেই পারছেন, আইনি তো সমস্ত উপরওয়ালার মানুষের জন্য, উপরওয়ালার বলতে গেলে উপরতলার মানুষের জন্য, যারা
বিভিন্ন জায়গায় পদাধিকার বলে রয়েছে, তারাই আইন নিয়ে খেলছে। আমরা দেখেছি এক বিচারপতির বাড়ি থেকে কত টাকা উদ্ধার হলো। যে বিচারপতিদের দেখা যাচ্ছে যে টাকা সামান্য সাম্মানিক বেতন রয়েছে, তার বাড়িতে এত কোটি টাকা পাওয়া যাচ্ছে, তার মানে বিচার ব্যবস্থা কোন জায়গায় গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে এগুলোর প্রতি আস্থা ভরসা হারিয়ে গেছে। তবে ওবিসি সংক্রান্ত এই যে মামলা, এটাকে আরও বেশি ডিলে করা হচ্ছে যাতে করে নিয়োগটা পিছিয়ে যায়। আর নিয়োগ পিছিয়ে গেলে সরকারের সুবিধা হবে, যে এই নিয়োগ পেছাতে পেছাতে হয়তো দেখা যাচ্ছে 26-এর আগে ইন্টারভিউটা নিবে, তারপর দেখা 26-এ থেকে গেল সরকার, তারপরে আর কোনো ধরনের জয়েনিং হচ্ছে না। মানে এই রকম পরিস্থিতি একটা সৃষ্টি হবে এরকম আগে থেকে আশঙ্কা করতে পারছি। তবে যাই হোক, ওবিসি নিয়ে এই সমীক্ষা শুরু হয়েছে, আপনার এলাকাতেও হয়তো খুব শীঘ্রই সমীক্ষা চালু হয়ে যাবে। দেখা যাচ্ছে যে যা যা দেখাতে বলবে, যা যা করতে বলবে করবেন, অসুবিধা নেই। ওবিসি নিয়ে সংক্রান্ত মানে সমীক্ষা হচ্ছে, আলাদা কিছু হচ্ছে না, তাই ভয় পাওয়ার কিছু নেই। সকলেই ভালো থাকবেন। আপডেটটা আপনাদের দিলাম, ভালো লাগলে অবশ্যই